মহিলা মা বোনেরা শবে কদরের নামাজ কিভাবে পড়বেন এখনো পর্যন্ত যদি না শিখে থাকেন তাহলে কপালটা খারাপ। অনুরোধ করব এই ভিডিওটা দেখে শবে কদরের রাত্রিতে শবে কদরের নামাজের নিয়ত কিভাবে করবেন আরবি না পারলে বাংলাতে, এবং 2 রাকাত পর পর কোন দোয়াটি পড়বেন এবং মুনাজাত কিভাবে করলে জীবনের গুনাহগুলো ক্ষমা হয়ে যাবে, এবং শবে কদরের রাত্রে দোয়া কোনটি, সম্পূর্ণ নিয়ম কানুনটা শিখে ফেলুন। মনে রাখবেন মহিলা মা বোনেরা, শবে কদরের রাত কিন্তু বৎসরের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত, এরকম রাত আর হয় না। এই শবে কদরের রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে, তকদির লেখা হবে। 1 বৎসর কি খাবেন, কোথায় যাবেন, ভালো থাকবেন নাকি খারাপ থাকবেন, সুস্থ নাকি অসুস্থ, বিপদে পড়বেন নাকি না পড়বেন, সম্পূর্ণ কিছু আল্লাহ তাআলা 1 বৎসরের বাজেট তকদির ভাগ্যকে শবে কদরের রাত্রিতে লিখে দিবে। তাই আপনারা শবে কদরের নামাজটা যদি সঠিকভাবে পড়তে পারেন আর শবে কদরের রাত্রিতে যদি আপনারা দোয়া জিকিরগুলো সঠিকভাবে করে আল্লাহর কাছে মুনাজাত করতে পারেন, আপনার ভাগ্যটাকেই আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবে। আপনি যা চাইবেন শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তাই আপনাকে দিয়ে দিবে। নবীজি বলেছেন শবে কদরের রাত্রিতে আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, মাগরিবের নামাজের ওয়াক্ত থেকে সারা রাত পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে ফজরের নামাজের আগ পর্যন্ত, এবং পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে, কে আছো গুনাহগার, আমার কাছে ক্ষমা চাও। আজকে শবে কদরের রাত্রিতে আমি আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছি, আমার কাছে চাও, কি প্রয়োজন, তুমি গুনাহ করেছো আমি ক্ষমা করে দেব, রিজিক প্রয়োজন রিজিক দেব, সুস্থতা প্রয়োজন সুস্থ করে দেব, বিপদ আপদ বালা মুসিবত দূর হয় না পরিবার সংসার থেকে আমি দূর করে দেব। আল্লাহ সারাটা রাত পর্যন্ত এভাবে ডেকে ডেকে বলতে থাকে। তাই অবশ্যই মহিলা মা বোনেরা সঠিকভাবে জানুন এবং শিখুন। আমি আশা করি আজকের এই ভিডিওটা যদি মহিলা মা বোনেরা স্কিপ না করে না টেনে দেখেন সম্পূর্ণ ভিডিওটা, তাহলে আপনারা কিভাবে রমজান মাসের মধ্যে শবে কদরের রাত্রিতে এশারের নামাজ, তারপর বিতিরের নামাজ, শবে কদরের নামাজ এবং তারাবির নামাজ কিভাবে পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটাই সঠিকভাবে জানতে পারবেন ইনশাআল্লাহ। জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন মহিলা মা বোনেরা, গান বাজনা সিনেমা টিকটক ঘন্টার পর ঘন্টা। আমি আবারও অনুরোধ করে বলবো ভিডিওটা দেখুন, আপনার ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ শবে কদরের রাত্রিতে ইবাদত করলে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমার মহিলা মা বোনদেরকে সুন্দর করে বলে দেব ইনশাআল্লাহ শবে কদরের নামাজ কত রাকাত পড়বেন, নিয়ত কিভাবে করবেন, আরবি না পারলে বাংলাতে, কোন দোয়াগুলো শবে কদরের রাত্রিতে পড়লে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, বৃষ্টির মতো রিজিক আসে, আল্লাহ তাআলার রহমত আপনার উপরে বর্ষিত হবে, যা চাইবেন তাই পেয়ে যাবেন, সেই দোয়াটা পর্যন্ত বলে দেব। শবে কদরের রাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন শুনুন। প্রথম আল্লাহ কি বলেছেন, এই শবে কদরের রাত্রি সম্পর্কে আল্লাহ একটি সূরাকেও নাজিল করে দিয়েছেন, সূরাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে কি বলেছেন শুনুন, তারপরে আমি নামাজের কথাটা বলে দিচ্ছি। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের রাত্রিতে পবিত্র কুরআনুল কারীমকে নাজিল করেছে, অবতীর্ণ করেছে। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে কোরআন নাজিলের রাত শবে কদরের রাত, সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী হে, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ আবার নিজেই বলেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ। লাইলাতুল কদরের এক রাত্রি যে ব্যক্তি ইবাদত করবে সে যেন 1000 মাস পর্যন্ত ইবাদত করলো। আল্লাহু আকবার।
1000 মাস পর্যন্ত ইবাদত করলে প্রায় 84 বৎসর পর্যন্ত হয়ে যায়। আল্লাহু আকবার। একটানা 84 বৎসর পর্যন্ত ইবাদত করলে এবং আল্লাহর জিকির আজকার করলে, কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব, একটি রাত শবে কদরের রাত যদি আপনারা ইবাদত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই শবে কদরের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দলে দলে ফেরেশতাদেরকে জমিনের মধ্যে পাঠান, জিবরাইলকে সঙ্গে করে। সকলে বলি সুবহানাল্লাহ। এই ফেরেশতারা শবে কদরের রাত্রিতে যারা শবে কদরের নামাজ পড়ি, ইবাদত করে, জিকির করে, মুনাজাত করে, তাদেরকে আহলান সাহলান মারহাবান তাইয়িবান স্বাগতম বলতে থাকে। সকলে বলি সুবহানাল্লাহ। এবং সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজরের নামাজের আগ পর্যন্ত এভাবে শান্তি আল্লাহ বর্ষিত করতে থাকে। ফেরেশতারা স্বাগতম বলতে থাকে যারা শবে কদরের নামাজ পড়ে ইবাদত করে। এবং আল্লাহ মাগরিবের নামাজের পর থেকে আল্লাহ প্রথম আসমানে সারা রাত পর্যন্ত থাকে। আল্লাহর কাছে যা প্রয়োজন আপনি বলবেন তাই আল্লাহর কাছে পেয়ে যাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জানতে পারলেন শবে কদরের রাত্রি কেমন ফজিলতপূর্ণ রাত্রি। এখন বলে দেব শবে কদরের রাত কোন দিন। আল্লাহর রাসূলের মনে ছিল না, কিন্তু মনে ছিল, ভুলিয়ে দিয়েছে আল্লাহ। এটা একটা হিকমত, ভালোর জন্যে। আল্লাহর রাসূল বলেছেন আমাকে জানিয়ে দিয়েছিল, কিন্তু দুই ব্যক্তির ঝগড়া আমি দেখেছি, সামনে আসার সময় পড়েছে, আমার আর মনে নেই, আল্লাহ ভুলিয়ে দিয়েছে। এটা হিকমতের জন্যে। তবে আল্লাহ রাসূল বলেছেন তোমরা রমজান মাসের শেষ 10 দিন বেজর রাত্রিতে, রমজানের যে শেষ 10 দিন আছে বেজর রাত্রি, 21 বেজর রাত্রি রমজানের, 23তম বেজর রাত্রি, 25তম বেজর রাত্রি, 27তম বেজর রাত্রি, 29তম বেজর রাত্রি, এভাবে আপনারা বেজর রাত্রিতে শবে কদরকে তালাশ করবেন। আমরা তো মনে করি 27 সময় শবে কদর, মানে 27 রাত্রে শবে কদর সবাই জানে, কিন্তু আসলে 5 রাত্রি শবে কদরকে তালাশ করার জন্য বলেছেন, মানে শবে কদরের নামাজ পড়ার কথা বলেছেন। 21তম বেজর রাত্রি, 23তম বেজর রাত্রি, 25তম বেজর রাত্রি, 27তম বেজর রাত্রি, 29তম বেজর রাত্রি, এই 5টা বেজর রাত্রিতেই শবে কদরের নামাজের কথা বলা হয়েছে। আচ্ছা, তাহলে এখন বলতে পারেন হুজুর এই শবে কদরের 5টা রাত্রি থেকে আমরা না ঘুমিয়ে থাকতে পারবো, সারা রাত ইবাদত করে? না, আপনি সবগুলোতে করতে হবে না। 21তম যেই শবে কদরের বেজর রাত্রি, মানে 20 রোজা যেদিন শেষ হবে এদিন রাত্রটাই 21তম রাত্রি, বেজর রাত্রি। এই রাত্রিতে আপনি 2 রাকাত করে 4 রাকাত অথবা 6 রাকাত নামাজ পড়ে শবে কদরের, এরপর আপনি মুনাজাত করবেন। আবার যখন 23তম বেজর রাত্রি চলে আসবে, আবার আপনি 2 রাকাত করে 4 রাকাত পড়লেন শবে কদরের নামাজ, মুনাজাত করে ঘুমিয়ে গেলেন। আবার 25তম বেজর রাত্রিতে আবার এরকম করলেন, 2 রাকাত করে 4 রাকাত শবে কদরের নামাজ পড়া ঘুমিয়ে গেলেন। ওই 27 সময় শবে কদরের রাত্রিতে সারা রাত জাগ্রত থাকবেন। কি জন্যে? বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন শবে কদর 27 হয়ে থাকে, তবে নির্দিষ্ট নয়, তবে আগে পেছের গুলো মানে নামাজ পড়ার জন্য বলা হয়েছে। শবে কদরের রাত্রিতে 27 সময় সারা রাত জাগ্রত থাকবেন। তারপর 29তম তারিখেও বেজর রাত্রিতে রমজানের শবে কদরকে তালাশ করার কথা বলা হয়েছে। যাক, তাহলে মহিলা মা বোনেরা, শবে কদরের রাত্রিতে আপনি কিভাবে এশারের নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ, শবে কদরের নামাজ আদায় করবেন সুন্দর করে, এখনই আমি আপনাদেরকে বলে দেব। গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ। শবে কদরের রাত্রিতে যখন এশারের নামাজের আজানটা দিয়ে দিবে, এশারের নামাজের সর্বপ্রথম 4 রাকাত সুন্নত নামাজ মহিলা মা বোনরা পড়বেন। তারপরে এশার নামাজের 4 রাকাত ফরজ নামাজ আপনারা পড়বেন। তারপরে এশার নামাজের 2 রাকাত ছোট সুন্নত নামাজ পড়বেন। তারপরে তারাবি নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। প্রতিদিন যেভাবে তারাবি নামাজ পড়েন এভাবে তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন। তারাবি নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে আপনি তারাবি নামাজ পড়বেন।
বিতিরের নামাজটা পরে পড়বেন। প্রতিদিন যেভাবে তারাবি নামাজ পড়েন এভাবে আপনি তারাবি নামাজ পড়বেন 20 রাকাত। তারপরে আপনারা তারাবি নামাজের মুনাজাতটা শেষ করে বিতিরের নামাজ দৈনিক কিন্তু এভাবেই পড়েন, তারাবি নামাজের পরে না। আজকে বিতিরের নামাজটা এখন পড়বেন না, শবে কদরের রাত্রিতে, একেবারে শবে কদরের নামাজ পড়ার পরে বিতিরের নামাজ পড়বেন। তার মানে তারাবি নামাজটা পড়ার পর আপনি দাঁড়িয়ে যাবেন শবে কদর নামাজ পড়ার জন্য। ঠিক আছে, দাঁড়াইলেন। বিতিরের নামাজটা কোন সময় পড়বেন? সবার শেষে। আচ্ছা, শবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে আপনাকে সর্বপ্রথম জানতে হবে শবে কদরের নামাজটা কি। এটা কি ফরজ নাকি নফল নাকি ওয়াজিব কি? উত্তর হলো শবে কদরের নামাজটা হচ্ছে নফল নামাজ। আচ্ছা, কত রাকাত এই নামাজটা পড়তে হয়? 2 রাকাত 2 রাকাত করে পড়তে হয়। আপনি শবে কদরের রাত্রিতে কম পক্ষে 12 রাকাত পড়বেন, এটা ভালো আর কি। আপনি 2 রাকাত করে 4 রাকাত 6 রাকাতও পড়তে পারেন যখন তালাশ করবেন, ওই যে 21তম বেজর রাত্রি, 23তম বেজর রাত্রি, 25তম বেজর রাত্রি, এগুলোতে 29তম বেজর রাত্রি 2 রাকাত করে 4 রাকাত বা 6 রাকাত পড়লেন, এটা অন্য হিসাব। কিন্তু মেন যে শবে কদরের রাত 27, আপনি সেই রাত্রিতে 2 রাকাত করে কমপক্ষে 12 রাকাত শবে কদরের নামাজ পড়বেন। আচ্ছা, শবে কদরের নামাজ যদি কেউ দাঁড়িয়ে পড়তে না পারে, অসুস্থ হয়, পায়ে ব্যথা থাকে, মহিলা মা বোনদের বসে পড়তে পারবে? হ্যাঁ, নফল নামাজ যদি অসুস্থ হন বসে পড়তে পারেন, কোনো সমস্যা নাই, আপনার নামাজ হবে, আল্লাহ সওয়াব একই দিবে, কমাবে না। কিন্তু যদি আপনি সুস্থ থাকেন, অলসতা করে আপনি নফল নামাজ বসে পড়েন, আপনার সওয়াব আল্লাহ অর্ধেক করে দিবে বসে পড়ার কারণে। দাঁড়াইয়া পড়লে বেশি সওয়াব, কিন্তু যারা অসুস্থ তারা বসে পড়লেও সওয়াব পাবে, কোনো সমস্যা নেই, এক সমান সওয়াব। আচ্ছা, তাহলে এই শবে কদরের নামাজ আপনারা আদায় করার জন্য দাঁড়াইলেন, ঠিক আছে, দাঁড়াইলাম। এখন নিয়তটা আপনি যদি আরবিতে না পারেন বাংলাতে কিভাবে করবেন সেটা বলে দেব। আর যারা বাংলাতে পারেন বাংলাতে করবেন অতি সহজে। তবে আরবিটা প্রথমে বলে দিচ্ছি, আমার সঙ্গে আরবি শবে কদরের নামাজের নিয়তটা করুন। এভাবে বলুন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে আমি আবারও বলছি আরবিটা, তারপরে বাংলাটা বলে দেব। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। যদি আপনি শবে কদরের নামাজের নিয়তটা আরবিতে না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে নিয়তটা করে নামাজটা পড়তে পারবেন। এভাবে আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, এভাবে নিয়তটা বাঁধবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি শবে কদরের নামাজের বাংলা নিয়তটা করবেন। আচ্ছা, কোন সূরা দিয়ে এই নামাজটা পড়তে হয় সেটা এখন আপনাদেরকে আমি বলে দেব ইনশাআল্লাহ। আপনি যেই কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। তবে আপনি যদি পারেন সূরা কদরটা প্রথম রাকাতে পড়বেন সূরা ফাতিহার পরে, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস কুল হু আল্লাহটা পড়বেন। যদি পারেন, না পারলে সমস্যা নাই। সূরা কদর হচ্ছে এটা, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা সূরা কদর বলছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকা
মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এটা সূরা কদর। যদি পারেন আর কি প্রথম রাকাতে পড়বেন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়বেন। যদি পারেন, না পারলে যেইটা পারেন সূরা এটাই পড়বেন প্রথম রাকাতে। আচ্ছা, 2 রাকাত করে করেই তো পড়তে হয়, বারবার কি নতুন করে নিয়ত করতে হবে? হ্যাঁ, 2 রাকাত পড়ে যখন নামাজটা শেষ করবেন, সালাম ফিরাবেন, আবার নতুন করে নিয়ত করতে হবে। আরো 2 রাকাত নামাজ আপনি এভাবে আদায় করবেন। আদায় করার পরে যখন 4 রাকাত পড়ছেন, অথবা আরো 2 রাকাত 6 রাকাত পড়বেন, 4 রাকাত বা 6 রাকাত আপনার ইচ্ছা। নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে মুনাজাত করতে হবে কিছু দোয়া পড়ে। এই রাত্রিতে একটু পর পর মুনাজাত করবেন, কারণ আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে। এই রাত্রিতে একটু পর পর মুনাজাত করবেন, লম্বা মুনাজাত করবেন, সব চাইবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যা চাইবেন তাই কবুল ও মঞ্জুর হয়ে যাবে। এই জন্য এই রাত্রিতে বেশি বেশি করে আল্লাহর কাছে চাইবেন, মুনাজাত করবেন। শুধুমাত্র নামাজ নয়, নামাজ পড়বেন, মুনাজাত করবেন, জিকির করবেন, কোরআন তেলাওয়াত করে এই রাত্রটাকে আপনি অতিবাহিত করবেন ইনশাআল্লাহ। তাহলে 4 রাকাত অথবা 6 রাকাত আপনার ইচ্ছা। যখনই আপনি পড়বেন, বসবেন মুনাজাত করার জন্য। এই মুনাজাত করার পূর্বে আপনি এই দোয়াগুলো পড়বেন। এই দোয়াগুলো ছোট ছোট পড়লে আপনার জীবনের গুনাহ মাফ হবে, বৃষ্টির মতো আল্লাহর রহমত নাজিল করবে এবং অভাব অনটন দূর করে দিয়ে নবীজি আপনার জন্য প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করবে। তাই অবশ্যই আপনি এই দোয়াগুলো পড়বেন। যখনই মুনাজাত করবেন, যতবার মুনাজাত করবেন, এই দোয়াগুলো আপনি পাঠ করবেন। কোন দোয়াগুলো পড়ে মুনাজাত করতে হবে? 1 নম্বরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার পড়বেন। এগুলো কিন্তু পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী জিকির, আমি বলে দিচ্ছি আপনাদেরকে। এই জিকিরগুলো করবেন মনোযোগ সহকারে। আবার সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ এরকম বলবেন না, সহি শুদ্ধভাবে উচ্চারণ সঠিক রেখে আপনি পড়বেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 100 বার। 2 নম্বরে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার। 4 নম্বরে কালিমায়ে তয়্যিবা 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পর্যন্ত পাঠ করবেন। একবার শুধু কালেমার সবার শেষে পড়বেন কালেমাটার পুরোটা কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমাটাকে ছোট মনে করবেন না, এটা বিশাল এক কালেমা। মুসা কালিমুল্লাহকে আল্লাহ বলেছেন, ও মুসা এই কালেমা এমন দামি, এমন ওজন, 7 আসমান যদি মুসা 7 জমিনের মধ্যে যা আছে এক পাল্লায় রাখা হয়, আর কালিমে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ এক টুকরার মধ্যে করে লিখে রাখা হয়, তাহলে কালিমে তয়্যিবার পাল্লাই ওজনে ভারী হয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। এই কালিমে তয়্যিবা নবীজি বলেছেন মৃত্যুর পূর্বে যদি একটি বার পাঠ করতে পারেন, জীবনের শেষ কথা কালিমে তয়্যিবা হয়ে যায়, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে প্রস্তুত করে রাখবে, আপনি জান্নাতি হয়ে যাবেন। এই জন্য আপনি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি পড়বেন আরো যদি পারেন, কমপক্ষে 100 বার। কোরআন শরীফের পরে সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে। আচ্ছা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আস্তাগফিরুল্লাহ। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন 100 বার। জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে আস্তাগফিরুল্লাহ 100 বার পড়লে। এভাবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই আস্তাগফিরুল্লাহ যদি আপনি 100 বার পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের মধ্যে আল্লাহ বলেছেন
আপনাদেরকে আল্লাহ বলেছেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন যদি ইস্তিগফার পাঠ করো, আসমান থেকে বাড়ি বর্ষণ, রহমতের বৃষ্টি বর্ষণ করে তোমাদের জমিনকে সুন্দর করে দেব, রিজিক দেব, ধন সম্পদ দেব, তোমাদের ছেলে সন্তান না থাকলে ছেলে সন্তান দেব, এবং তোমাদের টাকা পয়সা না থাকলে দেব, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, জান্নাতের যেই নহর থেকে শরাব আছে সেই শরাব তোমাদেরকে আল্লাহ পান করাবে। সকলে বলে সুবহানাল্লাহ। কি প্রয়োজন আপনার এই ইস্তিগফারের এত বেশি ফজিলত? 100 বার আস্তাগফিরুল্লাহ 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 100 বার এভাবে। 6 নম্বরে সর্বশেষ আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 100 বার। যেই কোনো দুরূদ শরীফ পাঠ করতে পারেন। আপনি দুরুদ ইব্রাহিমও পাঠ করতে পারেন, ছোট্ট দুরুদ শরীফটা পাঠ করতে পারেন। এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। মোট কথা যেই কোনো দুরুদ শরীফ আপনি পাঠ করতে পারেন। এই দুরুদ শরীফ একবার যদি রমজান মাসে পাঠ করেন 700 রহমত নাজিল হয়, 700 গুনাহ মাফ হয়, 700 নেকি হয়। নবীজি রওজায় আপনার এই নামটা চলে যায়, দুরুদরা চলে যায়। নবীজি আল্লাহর কাছে আপনার নামটা ধরে দোয়া করে দেয়, রহমতের দোয়া। আল্লাহু আকবার। এই জন্যে আপনারা দুরুদ শরীফ পাঠ করবেন সর্বশেষ 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন। আর যদি জিকির পারেন করবেন, না পারলে সমস্যা নেই। তারপর আল্লাহর কাছে আপনি মুনাজাত করবেন। কি প্রয়োজন আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহর কাছে আপনি চাইবেন, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে। এটা শবে কদরের রাত, এটা দোয়া কবুলের রাত। আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকে, দোয়া করলেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। তাই অবশ্যই আপনারা শবে কদরের রাত্রিতে এভাবে নামাজ পড়ে মুনাজাত করবেন। তার মুনাজাত অনেকক্ষণ পর্যন্ত করে সবকিছু বলবেন, তারপর আবার আপনি নামাজও দাঁড়িয়ে যাবেন। আবার 2 রাকাত করে 4 রাকাত অথবা 6 রাকাত পড়ে আবার এই দোয়াগুলো পড়বেন 100 বার 100 বার 100 বার করে। যতবার মুনাজাত ধরবেন ততবার পড়ে তারপর মুনাজাত করবেন। এভাবে শুধু নামাজ পড়বেন না, কতক্ষণ জিকির, কতক্ষণ দোয়া, কতক্ষণ মুনাজাত, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ দুরূদ শরীফ, এভাবে করে করে আপনি সারা রাত পর্যন্ত কাটাবেন ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন যা চাইবেন তাই পেয়ে যাবেন। এবং সবার শেষে বিতিরের নামাজটা মনে করে কিন্তু পড়ে ফেলবেন। অনেকে আছেন বলতে পারেন হুজুর আমরা তো সারা রাত জাগ্রত থাকতে পারি না, আমরা কি করব? কোনো সমস্যা নেই। এটা নফল নামাজ পড়লে সওয়াব হয়, না পড়লে গুনাহ হয় না। আপনি যতটুকু পারেন ততটুকু ইবাদত করবেন, তারপরে আপনি ঘুমিয়ে যাবেন। ভোর রাতে সাহরি খেতে যখন উঠবেন তখন আপনি সাহরি খেতে ভোর রাত্রে উঠলে তখন আপনি আবার তাহাজ্জুদের নামাজ পড়বেন। যত রাকাত পারেন, 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 2 রাকাত করে যে কোনো সূরা দিয়ে, কোনো সমস্যা নেই। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন, তাহলেও চলবে ইনশাআল্লাহ। আর যারা পারেন অবশ্যই সারা রাত জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করবেন। এটাই সবচেয়ে ভালো, এটাই উত্তম। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, অনুরোধ করে একটি কথা বলবো। আপনারা জীবনে অনেক সময়কে নষ্ট করেছেন, অনেক সময়কে শেষ করে দিয়েছেন। আপনাদেরকে বলবো, আমি 2 রাকাত শবে কদরের নামাজ এখন পড়িয়ে দেখাচ্ছি। আপনারা এভাবে 2 রাকাত শবে কদরের নামাজের মতো করে করে যত রাকাত শবে কদরের নামাজ পড়েন এভাবেই পড়বেন মনোযোগ সহকারে। তো আমি দেখাচ্ছি, আমি যে তেলাওয়াত করব প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি 10টি করে নেকি পাবেন, এবং এই রমজানের মধ্যে শোনার কারণে 700 করে নেকি পাবেন। এবং আল্লাহ তাআলার কাছে আপনি এভাবে নামাজ পড়ে দোয়া করলে আপনার কবুল হবে, নামাজটাও শিখে গেলেন ইনশাআল্লাহ। চলুন তাহলে আমি এক্ষুনি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কিভাবে শবে কদরের নামাজ মহিলা মা বোনেরা বাসা বাড়িতে পড়বেন ইনশাআল্লাহ। চলুন তাহলে শুরু করা যাক। মনে করেন শবে কদরের রাত্রিতে এশারের নামাজ পড়লেন, তারাবি নামাজ পড়লেন, তারপর আপনি তারাবি নামাজ শেষ করে শবে কদরের নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন। ঠিক আছে, আমরা দাঁড়িয়ে গেলাম।
দাঁড়িয়ে গিয়ে আপনি আরবিতে পারলে আরবিতে নিয়ত করবেন এভাবে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদরি নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি আল্লাহু আকবার। যদি আরবিতে নিয়তটা না করতে পারেন কোনো সমস্যা নেই, বাংলাতে করে পড়লেও চলবে। আমরা বাংলাতে নিয়তটা করে নামাজটা পড়ে দেখাচ্ছি, আমি বসে বসে দেখাচ্ছি, আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। তো আমি বাংলাতে নিয়তটা করছি। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি। আল্লাহু আকবার। নিয়তটা বাঁধার পর আপনি সারা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এখন আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। এখন বিসমিল্লাহ পড়ে আপনি যে কোনো একটি সূরা পড়তে পারেন। যদি সূরা কদর পারেন পড়বেন এভাবে, হ্যাঁ, আর না পারলে যে কোনো একটা সূরা পড়লেই চলবে, তাব্বাত ইয়াদা অথবা কুল হুয়াল্লাহ অথবা আলাম তারা লিলাফি কুরাইশ, যেটা পারেন সেটাই পড়বেন। আমরা সূরা কদর পড়ছি প্রথম রাকাতে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এখন চলে যাবেন রুকুতে। আল্লাহু আকবার। রুকুতে 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে রব্বানা লাকাল হামদ। তারপরে সেজদায় চলে যাবেন। আল্লাহু আকবার। সেজদায় 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বৈশা দেরি করবেন। তারপরে আপনি আবার চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়েছি। এই দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে বিসমিল্লাহ পড়ে আপনি সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। আমিন। এখন বিসমিল্লাহ পড়ে কুল হুয়াল্লাহ পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার। রুকুতে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা, সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বানা লাকাল হামদ। তারপর সেজদায় আল্লাহু আকবার। সেজদায় গিয়ে 3 বার পড়বেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসে একটু দেরি করবেন। দোয়া আছে, পারলে পড়বেন, না পড়লেও সমস্যা নাই, একটু দেরি করলে চলে। তারপর আবার চলে যাবেন সেজদায়। আল্লাহু আকবার। সেজদায় আবারও 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহু আকবার। এখন
2 রাকাত শবে কদরের নামাজ পড়ে আমরা বৈঠকের মধ্যে বসেছি। এখন তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সূরা পাঠ করবে কিভাবে দেখতে থাকুন, তারপর দোয়াগুলো পড়ে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم, السلام عليكم ورحمة الله, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2 রাকাত শবে কদরের নামাজ আলহামদুলিল্লাহ আমরা পড়ছি। পড়ার পর আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পরে দাঁড়িয়ে যাবেন, আরো 2 রাকাত পড়বেন। 4 রাকাত যখন হবে বা 6 রাকাত যখন হবে, 2 রাকাত করে পড়ার পরে তখন মুনাজাত করবেন। মুনাজাতের পূর্বে দোয়াগুলো পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়বেন যতটুকু পারেন। পড়ার পর মুনাজাত করে আল্লাহর কাছে সব চাইবেন, লম্বা মুনাজাত ধরে আল্লাহর কাছে বলবেন কি প্রয়োজন। তারপর আবার কতক্ষণ জিকির, কতক্ষণ কোরআন তেলাওয়াত, কতক্ষণ দুরূদ শরীফ, মানে মোট কথা আপনি আপনার মতো করে ইবাদত করবেন। সারাক্ষণ নামাজ পড়লে তো আবার অসুস্থ হয়ে যাবেন, দরকার নাই সারা রাত নামাজ পড়ার। 12 রাকাত বা 14 রাকাত নামাজ পড়লেন বা আপনার ইচ্ছা, আর বাকি সময়গুলো জিকির, আজকার, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ এগুলো পড়লেন। আর যদি পারেন বেশি নামাজ পড়তে বেশি পড়বেন, সমস্যা নেই, যত পারেন 20 রাকাত 22 রাকাত বেশি বা যত পারেন। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। এরপরে সবার শেষে কিন্তু বিতিরের নামাজ 3 রাকাত ওয়াজিব নামাজ মনে করে অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং শবে কদরের রাত্রিতে আপনাদের ভাগ্যকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দেখ, বিপদ আপদ দূর করে দেখ, মনের আশা পূরণ করে দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন, এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদের জন্য দোয়া করি তাদেরকে জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।